গত 14 দিনে প্রফেসর ইউনূস সরকারের চমৎকার দুইটি সফলতা এবং এই সফলতা স্থিতিশীলতা প্রমাণ করে যে না, নানান সুন্দর সংশয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ইউনূস সরকার একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবেন। সংস্কার, জুলাই সনদ এবং তার ভিত্তিতে একটা নির্বাচন সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি উপহার দিতে পারবেন। সন্দেহ ছিল, কিন্তু সন্দেহ কেটে যাচ্ছে, পরিস্থিতি অনুকূলে চলে যাচ্ছে। দেখেন, প্রফেসর ইউনূস সরকারের নানান সমালোচনা আছে, দুর্বলতা আছে, আমরাও সমালোচনা করব, কিন্তু গত 14 দিনে কি ঘটিয়েছে এটা যদি আপনি দেখেন অবাক হবেন যে এত সুন্দর ফিনিশিং কিভাবে সম্ভব হয়েছে। যেখানে আওয়ামী লীগ কোটি কোটি টাকা, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ডলার খরচ করেছে নাশকতা করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিচ্ছু করতে পারেনি। এটা ইউনূস সরকারের সফলতা, এটা আমাদের কালেকটিভ সফলতা। এই যে দুর্গাপূজা হয়েছে, আমি দুইটা বিষয় এখানে ফোকাস করছি। একটা হচ্ছে দুর্গাপূজা কতটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিজয়া দশমী, প্রতিমা বিসর্জন, এটা হয়েছে কত সুন্দরভাবে, শান্তিপূর্ণ। অথচ সেই ফেসিবাদী আমলেও নানান স্যাবোটাজ, বিশৃঙ্খলা আওয়ামী লীগের লোকজন করত, আওয়ামী লীগের লোকজন মাতলামি করত, মন্দিরে কোরআন রাখা, আরো কত ঘটনা ঘটত। কিন্তু এবছর একটা অনাকাঙ্ক্ষিত চিত্র আপনি দেখেছেন না। এরকম শান্তিপূর্ণ পূজা গত 15 বছরে বাংলাদেশ দেখেছে বলে মনে হয় না। গত বছর উদ্বেগ উৎকণ্ঠা ছিল, কিন্তু এবছর কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। বিএনপি জামাতের লোকজন, এবি পার্টি, এনসিপির লোকজন তারা পূজা দেখতে গিয়েছে, তারা নিরাপত্তার আশ্বাস দিয়েছে, কেউ কোনো অপরাজনীতি করতে পারেনি। অথচ বাংলাদেশে পূজার স্বাধীনতা নাই, হিন্দুরা বিপদে, সাম্প্রদায়িকতা, অমুক তমুক নানান কিছু, এরকম নানান কথাবার্তা ছিল, অনেক বিতর্ক ছিল। বিশেষ করে ভারতের এই প্রপাগান্ডা তো নিত্য নৈমিত্তিকভাবে চলতো যে বাংলাদেশি হিন্দুরা শান্তিতে নাই, তারা পালিয়ে গেছে, তারা পূজা করতে পারে না, তাদের ধর্মীয় স্বাধীনতা নাই, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান, এখন হিন্দুদের কি হবে। এই যে নিজুম মজুমদার কয়েকদিন আগেও বলল 10 মিলিয়ন মানে কি 1 কোটি হিন্দু নাকি পালিয়ে গেছে। কিন্তু দেখেন, সব প্রপাগান্ডা, জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কত সুন্দরভাবে পূজা উদযাপিত হয়েছে, অসাধারণ। তো দর্শক, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে প্রফেসর ইউনূস জাতিসংঘ সফরে গেছেন, সেটাকে ঘিরেও আওয়ামী লীগের অনেক বাজেট ছিল। এমনকি ইউরোপের বা উত্তর আমেরিকার আশেপাশে যারা থাকে তারাও এসে নিউ ইয়র্কে জড়ো হয়েছে। একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা বা ইউনূসকে কঠিন বাধার মুখে ফেলা, নানান কিছু করতে চেয়েছিল, ওরা কিছুই পারেনি, বরং ওদের দাঁত ভেঙে গেছে, থাপড়াই ওদের দাঁত ফালাই দিছে। ওরা সর্বোচ্চ আখতার গায়ে একটা ডিম মারতে পেরেছে, আর কিছুই পারেনি। ওদেরকে ধরেছে পুলিশ, গ্রেপ্তার হতে হয়েছে। এবং ওরা কতটা ছেঁচড়া যে ডিম মেরেছে, গ্রেপ্তার হয়েছে, জামিনে মুক্তি পেয়ে হাসিনার সাথে কথা বলে। হাসিনার রাজনীতি এখন ডিম মারার মধ্যে সীমাবদ্ধ, কতটা নিচে নেমেছে। তো এই যে টোটাল একদম 14 দিন আগের থেকে যদি শুরু করেন, জাতিসংঘ যাত্রা থেকে শুরু করে, নিউ ইয়র্ক যাত্রা থেকে শুরু করে, নিউ ইয়র্ক থেকে ফিরে আসা, এবং এর মধ্যেই পূজা উদযাপন এবং এই সময়ের কাছাকাছি সময় পূজা উদযাপন শেষ হওয়া, অসাধারণ। এবং নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের সাথে যেভাবে বৈঠক করেছেন এবং যেভাবে তিনি আলোচিত ছিলেন, সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তাক লাগিয়ে দিয়েছেন, এটাও অসাধারণ ছিল। এবং নিউ ইয়র্কে পর্দার অন্তরালে অনেক আলোচনা হয়েছে, সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, সেটা আপনার জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো বা দেখতে পাবেন। তো এই বিষয়গুলো প্রফেসর ইউনূসের আত্মবিশ্বাস প্রচন্ড রকমের বাড়িয়ে দিয়েছে। তিনি খেলবেন, আমাদের নিয়ে কেউ খেলবে তা না, আমরা এখন থেকে খেলবো, এই কথা বলেছেন।
এবং সংস্কার হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই কথা বলেছেন। এবং রাজনীতিবিদরা এক জায়গায় এসে ঐক্যের ডাক দিয়েছেন, তারা অঙ্গীকার করেছেন যে না, আমরা ঐক্যবদ্ধ। এমনকি এই নিউ ইয়র্ক সফর চলাকালীন সময় আওয়ামী লীগ নিয়ে দুইটা অঘটন ঘটেছিল, সেটারও একটা সুন্দর ফিনিশিং হয়েছে। একটা হচ্ছে প্রফেসর ইউনূস নাকি বলেছিলেন, ছড়িয়ে পড়েছিল এভাবেই, যে শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। আর একটা হচ্ছে মির্জা ফখরুল বলেছিলেন যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই। একটার সাথে কোরিলেটেড ছিল আজিব। কিন্তু ফিনিশিং কি, যে না, সরকারের পক্ষ থেকে জানানো হলো, প্রেস সচিব আসিফ নজরুল এরা সবাই জানিয়ে দিলেন যে না, আওয়ামী লীগের কার্যক্রম চলবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রধান উপদেষ্টা এরকম কোনো কথা বলেনি নেই। চমৎকার ফিনিশিং। আর মির্জা ফখরুল্লাহ যাই বলেন না কেন, এটারও একটা বিহিত হয়েছে ওই আসিফ নজরুল এবং প্রেস সচিবের বক্তব্যের মধ্য দিয়ে, যে না, যে যাই বলুক, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা কিংবা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রশ্নই আসে না। কারণ আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ বিচারের মাধ্যমে হয়তোবা স্থায়ীভাবে বা দীর্ঘমেয়াদে নিষিদ্ধ হবে। এই যে পুরো পরিস্থিতি, 14 দিনের রাজনীতি যদি দেখেন, গত জাতিসংঘ সফর থেকে ফিরে আসা এবং পূজা উদযাপন শুরু থেকে শেষ এবং দীর্ঘদিনের ছুটি, সবগুলো যতটা নির্বিঘ্ন হয়েছে, এমনকি সড়ক দুর্ঘটনা, সড়কের ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু আমি ঢাকার রাস্তায় দেখেছি। পূজার ছুটিতে এর আগে অতীতে যে বিশৃঙ্খলা হতো না, নাই। ঢাকা বরিশালে যাতায়াতে সাধারণত লঞ্চ যোগে যারা যাতায়াত করতে বা যারা একটু অভিজাত বড় লোক, তারা লঞ্চে যাতায়াত করেন। লঞ্চ জার্নিটা বিলাসবহুল, অনেক টাকা খরচ হয়, ভিআইপি কেবিন এরকম আছে। যেখানে আপনি 300 টাকা দিয়ে আসতে পারেন, সেখানে আপনার এক রাতে ওভারঅল খরচ খাওয়া দাওয়া মিলে আপনার 3000-4000 টাকাও যেতে পারে। তো এই দুইটা লঞ্চ স্বাভাবিকভাবে চলে, কিন্তু পূজার ছুটি উপলক্ষে 4টা-5টা লঞ্চ করে দেওয়া হয়েছে এবং ফেরার সময় সেরকম। এবং সুন্দর ম্যানেজমেন্ট, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, নেটওয়ার্কের সমস্যা নাই, বিদ্যুৎ সার্ভিস দেখেন কত সুন্দর। কোনো একটা পূজা মণ্ডপে কোনো অঘটন ঘটেছে কেউ দেখাতে পারবে না। বিশেষ করে এই পূজা উদযাপন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের যে একটা ইতিহাস সৃষ্টি হলো, এটা থেকে আমরা ধারণা করতে পারি যে না, প্রফেসর ইউনূসের অনেক দুর্বলতা সমালোচনা থাকা সত্ত্বেও একটা সুন্দর নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে উপহার দিতে পারবেন। এক্ষেত্রে মিডিয়া, সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ষড়যন্ত্রকারীরা এই মিডিয়ার ভয়ে, ধরা খাওয়ার ভয়ে ষড়যন্ত্র করতে পারবে না। এবং আওয়ামী লীগ আসলে ষড়যন্ত্র চেষ্টা করেও পারবে না। যদি পারতো, এই পূজার সময় অনেক অঘটন ঘটাতে পারতো। এবং ভারতের যে প্রচারণা, প্রোপাগান্ডা, এগুলো সব ব্যর্থ, মিথ্যা। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কত সুন্দর সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক বাংলাদেশ, কোনো সাম্প্রদায়িকতা নাই। তো এগুলো বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক অর্জন।